মনে হচ্ছে একটু অঘটন ঘটতে চলেছিল, কিন্তু না না, ভগবানের কৃপায় কোনো অঘটন ঘটেনি। জয় জগন্নাথ। আজকে প্রভু রথযাত্রা উপলক্ষে আমরা কলকাতারই ইসকনের কাছে চলে এসেছি, যেটা বালিগঞ্জে রয়েছে। ইসকনের গেট দিয়ে ঢুকতে ঢুকতেই আমরা দেখতে পেলাম নানান রং বেরঙের বেলুন দিয়ে সাজানো। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল প্রকার মানুষ নানান জায়গা থেকে সমবেত হয়েছেন শুধুমাত্র জগন্নাথ দেবকে দর্শন করার উদ্দেশ্যে। ইসকনের ভেতরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম শ্রীল প্রভুপাদের একটি অসামান্য মূর্তি, যিনি একটি ঘরে আসনের ওপর বসে আছেন। এবং মন্দিরে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি একটি অপরূপ সুন্দর সিংহাসনের মধ্যে রাধা কৃষ্ণের একটি মূর্তি, এবং এই রাধা কৃষ্ণের সামনেই বসে আছে অসংখ্য মানুষ। আমরা যেন এক অন্য ভাব জগতে বিচরণ করছিলাম। দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি মগরাহাট থেকে, ডায়মন্ড হারবার লাইন। হ্যাঁ। আপনি প্রভুর সান্নিধ্যে কবে থেকে আছেন? আমি আছি 2011 সালে। প্রভু আপনাকে কি কি দিয়েছে? মানে প্রভুর কাছে তো শান্তি ছাড়া আর কিছুই পাওয়া যায় না, মানে প্রভু তো সব দাতা। তাকে ভক্তিভরে ডাকি, সে আমাকে সবকিছুই দেয়, শুধু বিশ্বাসটা বড় জিনিস। বিশ্বাসটা বড়, বিশ্বাস করতে। আপনি এখানে এসে কি খুঁজে পান? মানে এই ইসকনে এসে কি খুঁজে পান? ইসকন জগন্নাথ দেব এর সাথে আলাদা কি খুঁজে পান? জীবনের মাহাত্ম্যটা কি খুঁজে পান? আমি জগন্নাথ দেবের মুখে দিয়ে তাকিয়ে নিজের জীবনের পরবর্তী জিনিসগুলোকে সেটাকে চিন্তা করি এন্ড ফিল করি, যেটাকে এটা আমার মধ্যে হতে পারে। যে আমাদের 24 ঘন্টা দেখছে, ওনার যে কৃপা দৃষ্টি আমাদের সঙ্গে 24 ঘন্টা রয়েছে, সেটা চন্দ্র উঠলো কি সূর্য উঠলো বা সূর্য চন্দ্র যেখানে থাক, প্রভু আমাদের সবসময় দেখছে। আপনি এটা নিয়ে কি বলবেন, প্রভু কেন আমাদের জীবনে এত জুড়ে রয়েছে? দেখুন, আমরা ভগবদ গীতাতে সবসময় দেখছি যে যদি কোনো ভক্ত ভগবানকে ডাকে, ভগবান সবসময় ভক্তের সঙ্গে থাকে। তা আমরা যদি ভগবানকে পূর্ণরূপে বিশ্বাস করি, পূর্ণরূপে ভালোবাসি এবং পূর্ণরূপে তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, তো আমরা একটা জিনিসই দেখতে পাই যে ভগবান সবসময় তার ভক্তকে সহায়তা করে, যে কোনো উপায়ে। আপনি যদি ভগবানকে বিশ্বাস করেন, যদি এনি ডাউট আপনি যদি কোনো টাকা ইনকাম নাও করে থাকেন, আপনার কোথা থেকে ভগবান কিভাবে আমার জীবন করে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন। এই কারণের জন্য আমরা ভগবানকে এতটা ভালোবাসি, এতটা বিশ্বাস করি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। একবার সবাই এসছে দক্ষিণ বারাসাত থেকে। হ্যাঁ, দক্ষিণ বারাসাত থেকে। আচ্ছা, কবে থেকে প্রভুর সান্নিধ্যে আছেন? কবে থেকে প্রভুর সান্নিধ্যে রয়েছে, প্রভুর কাছাকাছি রয়েছে? কবে থেকে? হ্যাঁ, কি বলছেন? প্রথম বছর। আচ্ছা, আপনারা কবে থেকে আসছেন? 3 বছর। কোথা থেকে এসছেন? বারাসাত, দক্ষিণ বারাসাত থেকে এসছে। আপনাদের বাচ্চারাও আপনাদের সঙ্গেই এসছে? সবাই একই জায়গা থেকে এসছে। প্রভুর কাছে আপনারা কি পান, মানে কোন শান্তিটা পান? প্রভু আলাদা কেন আপনাদের কাছে? প্রভুর কাছে তো শান্তি পান, খুব আনন্দ পান। এই আনন্দ ভাগ করার নয়, তাই না? তুমি কোথা থেকে এসছো? একটু হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ, প্রভুর নাম জোরে বলতে হয়, বলো। হরে কৃষ্ণ বলো, তুমি একটু প্রভুর নাম বলো। প্রভুর নাম বলতে হয়, জোরে বলতে হয়। জগন্নাথ, আমাদের প্রভু জগন্নাথ। তুমি জানো জগন্নাথ আমাদের সবসময় দেখতে পান জানো? 24 ঘন্টা কিন্তু জগন্নাথ আমাদের দেখেন, জানো তো? ধন্যবাদ কাকু। এরপর আমরা দাঁড়িয়ে আছি শ্রী বলভদ্রদেবের রথের ঠিক সামনেই। এখানে প্রভুজি আমাদের বোঝাচ্ছেন ভগবান কোথায় গেলে সব থেকে বেশি খুশি হন। আমরা সকলেই জানি ভগবান বৃন্দাবনে সব থেকে বেশি খুশি অনুভব করেন। তাই জন্য আমরা সকলে রথ নিয়ে দ্বারিকা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা করছি, তাই না? তো সেই জন্যই ভগবান খুব সুন্দর ভাবে তিনি দ্বারকার থেকে বৃন্দাবনের যে বেশ
সেটা আলাদা, বৃন্দাবনের ভাব আলাদা, সেই ভাবকে ভগবান অঙ্গীকার করেছেন। আমরা এখন জগন্নাথের প্রসাদের কুপন পেয়েছি, আমরা প্রসাদ খেতে যাচ্ছি। জগন্নাথ দেবের ভোগ পাওয়া তো মুখের কথা নয়, আমরা সকলেই সার বেঁধে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র ভোগ পাওয়ার উদ্দেশ্যে। জগন্নাথের নাম নিয়ে আমাদেরকে প্রভুজি এবং মাতাজিরা ভোগ পরিবেশন করলেন। জগন্নাথ দেবের ভোগ প্রসাদে ছিল সাদা ভাত, ডাল এবং অপূর্ব স্বাদের এক সবজি, সঙ্গে একটি মিষ্টিও ছিল। আমরা এভাবে সকলে সার দিয়ে সুন্দর করে বসে প্রভু জগন্নাথ দেবের ভোগ গ্রহণ করছিলাম। এরপর আসি জগন্নাথ দেবের কৃপায় এক মাতাজির সঙ্গে সাক্ষাৎ হয়, যার কাছ থেকে আমরা তিলক সেবা গ্রহণ করি। এইটি আমাদের জীবনের প্রথম অভিজ্ঞতা, যা আমরা জীবনে কোনোদিনই ভুলব না। আপনারাও সেই দৃশ্য মন ভরে উপভোগ করুন। এবারে দেখুন কি সুন্দরভাবে ছোট থেকে বড় সকলে সেজে উঠছে জগন্নাথ দেবের রথের সামনে নৃত্য পরিবেশনার জন্য। কেউ সেজেছেন রাম, কেউ বা হনুমান। জগন্নাথ দেব কিন্তু সকলের প্রভু, যিনি 24 ঘন্টা আমাদের ওপর কৃপাদৃষ্টি বর্ষণ করে চলেছেন। তিনি তার ভক্তদের এক ক্ষণের জন্য আলাদা হতে দেন। আমি এখানে রাম সেজেছি, এই দমদম থেকে এসেছি। এখানে কি প্রথমবার নাকি এর আগে হয়েছে? এর আগে এসেছি। আচ্ছা, এই নিয়ে কতবার? হ্যাঁ, এটা নিয়ে 2 বার। এর আগে কি সেজেছি? এর আগের বারে কিছু সাজিনি। আচ্ছা, মা দালা নিয়েছিল, মায়ের সাথে ছিলাম। আপনি কতদিন ধরে যুক্ত? আমি ইসকনের সাথে আপনি কতদিন ধরে যুক্ত? আমি ইসকনের সাথে 2 বছর যুক্ত আছি। আমরা ইসকনে প্রত্যেক বছর আসি, মানে অনুষ্ঠানে আসি। আমাদের পার্ক স্ট্রিটে অনুষ্ঠান হয়, ওখানে ছেলে মেয়ে নাচ করে। তা ভগবানের অনেক লীলা প্রার্থনা হয়, প্রবচন হয়, কীর্তন হয়, তারপর ভগবান দর্শন, অনেক কিছু মেলা পার্বণ এইসব। এরপরেই মহা সমারোহে এলেন জয় পতাকা স্বামী মহারাজ, যিনি ইসকনের গুরু মহারাজ। ইসকনের এক দারুণ সুন্দর রীতি আমাদের মন মুগ্ধ করে ফেলল। এখানে যে দেখতে পাচ্ছেন লাল পতাকা ধরে প্রভুজি দাঁড়িয়ে রয়েছেন, এর অর্থ হলো তখন রথ থেমে রয়েছে, তখন সকলকে থামতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা তখন সকলে প্রভুর জয়ধ্বনি দেবেন। এরপর যাতে সকলে মিলে একই সঙ্গে প্রভুর জয়ধ্বনি করতে পারে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর একে একে রথযাত্রা শুরু হয়। প্রথমে থাকেন শ্রী বলভদ্রদেব, তারপর সুভদ্রা রানী এবং সবশেষে সকলকে পথে একসঙ্গে নিয়ে চলেন প্রভু জগন্নাথ দেব। এরপরই এক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পেলাম। সাদা চামড়ার মানুষেরা কি অনায়াসে অবলীলায় কৃষ্ণ নাম করছেন। যে নাম করলে সব পাপ রোগ কষ্ট দূর হয়ে যায়, যে নাম করলে মনে শান্তি পাওয়া যায়, সেই নামই তারা করে চলেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চারাও কি সুন্দর দেখুন, ঢোল তবলায় মেতে উঠেছে। তারা কিন্তু জীবনের স্বাদটা ঠিকই বুঝেছে। একমাত্র কৃষ্ণ নামই পারে জীবনের সমস্ত দুঃখকে অতিক্রম করে সুখে শান্তির পথে এগিয়ে নিয়ে যেতে। দেখুন কি সুন্দর দুই দিকে সার দিয়ে ফুলের ট্রে রয়েছে, যার মধ্যে কুচনো কিছু গাদা সাদা ফুল রয়েছে এবং একটি করে পদ্ম রয়েছে, যেগুলি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রানীর রথের আগে আগে যাবে এবং সারা রাস্তা ফুলের বৃষ্টি হবে, যাতে করে প্রভুর রথ যেন ফুলের শয্যার ওপর থেকে যেতে পারে। একটু আগেই আপনাদের লাল পতাকার কথা বলছিলাম না? এবার দেখুন প্রভুজি সবুজ একটি পতাকা দেখাচ্ছেন, যার অর্থ হলো এই পতাকাটি দেখানোর ফলে রথ এগোবে এবং আমরা ভক্তরাও প্রভুদের সঙ্গে সঙ্গে এগোতে থাকব এবং সঙ্গে জয় জগন্নাথের ধ্বনি দিতে থাকব। ভারত কিন্তু ভাষা, ধর্ম, বৈচিত্র্যে সবার থেকে ভিন্ন এবং আলাদা,
এরই প্রমাণ পাওয়া গেছে এই ইস্কনের মন্দিরের কাছে এসে। দেখুন কি অনায়াসে ভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা সকলের সঙ্গে মিশে শরবত এবং জল প্রদান করছেন আমাদের ভক্তদের। তারা কিন্তু কোনো ধর্ম দেখে না, বর্ণ দেখে না, জাতি দেখে না। তারা জানে মানব সেবাই হচ্ছে পরম ধর্ম। এভাবে ধীরে ধীরে আমরা প্রভুর সঙ্গে রথ নিয়ে একেবারে বৈকুণ্ঠধামেই হয়তো যাত্রা করলাম। প্রভু বৈকুণ্ঠধামে গেলেন, সঙ্গে আমাদেরকেও আনন্দ দিয়ে গেলেন। আমরাও সর্বান্তকরণে আপনাদের সকলের মঙ্গল কামনাই করছি। জয় জগন্নাথ।